তুমি কি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে? তুমি কি থার্ড সেমিস্টারে? তোমার ভূগোল সাবজেক্ট রয়েছে? তো দেখো, এই থার্ড সেমিস্টারে তোমাদের যাদের ভূগোল রয়েছে, তো এই মুহূর্তে তোমাদের সাজেশন এবং উত্তরগুলো, এমসিকিউ সম্পূর্ণ উত্তরগুলো আমি তোমাদের সামনে বলবো। তবে এটি কিন্তু পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট ওয়ান এর ভিডিও কিন্তু যারা এখনো দেখোনি, তোমরা প্লে লিস্ট থেকে দেখে এসো। আর এই ভিডিও এই মুহূর্তে তোমরা যারা দেখছো পার্ট টু, পুঞ্জক্ষয় বা মাস ওয়াস্টিং, দেখো এই পুঞ্জক্ষয় বা মাস ওয়াস্টিং থেকে তোমাদের দেখো রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক ভূগোল, তোমরা অ্যাটলিস্ট দেখে নাও ভূগোল থার্ড সেমিস্টার পুঞ্জক্ষয় বা পুঞ্জ সঞ্চালন। দেখো তোমাদের এখান থেকে তোমাদের সাজেশন এবং উত্তর অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমেই পাবে। তবে পিডিএফ কি করে পাবে সেটাও আমি তোমাদের বলে দেবো ভিডিওর মাঝখানে। তো দেখে নাও, আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি পুঞ্জক্ষয় বা মাস ওয়াস্টিং কাকে বলে। দেখো, আবহাওয়া বিকাশজাত যে সমস্ত শিলা খণ্ড খণ্ড বা চূর্ণ পদার্থগুলো বা মৃত্তিকাগুলো বা শিলাজাত আলগা পদার্থগুলো পাহাড়ের ঢালে হঠাৎ করে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন ঢাল বেয়ে নিচ দিকে নেমে আসে, তখন তাকে বলা হয় পুঞ্জক্ষয় বা পুঞ্জ সঞ্চালন। তোমরা কিন্তু একবার অ্যাটলিস্ট দেখে নেও। তবে আমি কিন্তু এমসিকিউ তোমাদের এখন বলে দিচ্ছি, চলো এমসিকিউ গুলো দেখে নিচ্ছি। পুঞ্জক্ষয়ের প্রধান কারণ কি? দেখো, পুঞ্জক্ষয়ের প্রধান কারণ কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, পুঞ্জক্ষয় সাধারণত কোথায় বেশি দেখা যায়? পুঞ্জক্ষয় নিশ্চয়ই পাহাড়ের ঢালে সব থেকে বেশি দেখা যায়, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তিনে, পুঞ্জ কোনটি পুঞ্জক্ষয়ের উদাহরণ নয়? দেখো, পুঞ্জক্ষয়ের কিন্তু উদাহরণ নয়, এখানে উদাহরণ নয় বলেছে, তার মানে পুঞ্জক্ষয়ের উদাহরণ নয় কিন্তু নদী নদী ক্ষয়, এটি কিন্তু পুঞ্জক্ষয়ের উদাহরণ নয়। উদাহরণ নয় বলেছে ভূমিধস, মাড ফ্লো, তারপরে রক্স ফল, এই যে এগুলো কিন্তু পুঞ্জক্ষয়, আর পুঞ্জক্ষয়ের উদাহরণ কিন্তু উদাহরণ নয় কিন্তু নদী ক্ষয়। এরপরে চারে দেখে নিচ্ছি, খুব ধীরে মাটি সরে যাওয়াকে কি বলে? ক্রিপ বলে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পাঁচে, হঠাৎ পাথর নিচে পড়ে যাওয়াকে কি বলে? দেখো, হঠাৎ করে যখন কোনো পাথর নিচ দিকে পড়ে যায় তখন তাকে রক ফল বলে। তোমরা মাথায় রাখবে, রক মানে পাথর বা শিলা, ফল মানে পড়ে যাওয়া। ঠিক আছে, উত্তর কিন্তু সি। এরপরে রয়েছে তোমাদের ছয়ে, কোন আহ, কোন প্রক্রিয়ায় জল ও কাদা মিশে দ্রুত প্রবাহিত হলে তখন তাকে বলা হয় কিন্তু মাড ফ্লো। ঠিক আছে, মাঠ মানে কাদা মনে রাখবে, ফ্লো মানে প্রবাহ, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে সাথে রয়েছে, পুঞ্জ ক্ষয়ের একটি প্রধান উদ্দীপক কারণ কোনটি? দেখো, পুঞ্জিত ক্ষয়ের একটি প্রধান কারণ কিন্তু বলতে পারো বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত কিন্তু পুঞ্জ ক্ষয়কে সরাসরি মানে প্রত্যক্ষ সাহায্য করে না, পরোক্ষভাবে কিন্তু জল বা বৃষ্টি সাহায্য করে। প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে সাহায্য করে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি। এটা কিন্তু মনে রাখবে, এই মাধ্যাকর্ষণ শক্তি পুঞ্জ ক্ষয়কে প্রত্যক্ষভাবে সাহায্য করে এবং ভিভিআই এটি কিন্তু